আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন শুনছেন, এই দুর্ভোগ দুঃসময়ে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা। আসসালামু আলাইকুম। দেশ বিদেশে সবাই আজকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে পরিবার পরিজনকে ভালোবাসার যতটুকু আকাঙ্ক্ষা, তার চেয়ে রাস্তায় পড়ে থাকা লাশ এবং লাশের পাশে থাকা ছাত্র ভাইদের জন্য কান্নায় ভেঙে পড়ছে। ভয় হচ্ছে ওই ভাইদের জন্য যারা এখনো জীবিত আছে। ভবিষ্যৎ তাদের কি হবে, আজকের এই রাত, আজকের এই সময়টা কিভাবে কাটবে। বড় দুঃখজনক, বাংলাদেশ সহ সারা পৃথিবীতে এরকম একটি নজির খুঁজে পাওয়া যাবে না যে ছোট্ট ছোট্ট শিশুদেরকে, ছোট্ট ছোট্ট ছাত্র ভাইদেরকে এইভাবে হত্যা করতেছে। তাদেরকে টিএসএল গ্যাস দিয়ে, বিভিন্ন রাবার বুলেট দিয়ে আহত করা হচ্ছে। শত শত ভাই হসপিটালের বেডে শুয়ে আছে। বড় কষ্ট লাগে। বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি, যে দেশের মাটি ও মানুষকে ভালোবেসে হাজার লক্ষ কোটি প্রবাসী দেশে রেমিটেন্স পাঠায়, তাদের মধ্যে আমিও একজন। বড় কষ্ট লাগে, আমার পরিবার পরিজনের সাথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো যোগাযোগ করার কোনো ব্যবস্থা পাইনি। দুঃখ লাগে যে ভাইয়েরা আজকে রাস্তায় পড়ে আছে, তাদের অবস্থা কি ঠিকভাবে খবর নিতে পারিনি। পৃথিবীর এমন কোনো দেশ নাই যে দেশে এভাবে মানুষের উপরে জুলুম করে, এভাবে মানুষকে হত্যা করে। আমরা যে দেশটাতে বসবাস করি, আমরা একে অপরের ভাই, আমরা এটা দাবি করি। আমরা মুসলমানও দাবি করি। আমরা ভেদাভেদহীন কাদাকাদি করে চলতে পছন্দ করি, কিন্তু একজনকে মেরে ফেলতেও আমাদের পছন্দ করি। এ যদি হয় আমাদের জীবন, আমরা একে অপরকে কিভাবে ভালোবাসবো, কিভাবে আমাদের এই জীবনের বিশ্বাস, এই জীবনের সর্বশেষ নিঃশ্বাস একে অপরের কাঁধে রেখে বিদায় নেবে পৃথিবীর মায়া। আমার ভয় হয়, যে মানুষটার পাশে নিয়ে চলছি, এই মানুষটা আজকে হয়তো আমাকে কোনো না কোনো স্বার্থের জন্য ভালোবাসতেছে। আগামী দিনটা হয়তো সুযোগ পেলে সে আমাকে খুন করতে দ্বিধা করবে না। যেমনটি করে একই ক্লাসের ভাই, একই বেসের বন্ধু, একই সাথে পথ চলছে, একই সাথে খাবার খেয়েছে, সময় কাটিয়েছে, আজকে মতের বিরুদ্ধে যাওয়ার কারণে, দলের বিরুদ্ধে যাওয়ার কারণে নিজ হাতে ওই ভাইটিকে জীবন্ত মেরে ফেলছে। এরকম নৃশংস মৃত্যু কেউই কামনা করে না। আল্লাহর কাছে এ দোয়া করি যে পৃথিবীতে এমন মৃত্যু যেন কাউকে না দেয়। এই মৃত্যুতে বড় কষ্ট, বড় যন্ত্রণা, পরিবারের সবচেয়ে বড় কষ্টটাই অনুভব হয়। আজকের জীবন পাওয়ার পিছনে যেতটুকু সাধনা, চেষ্টা, তার চেয়ে বেশি হারিয়ে যাওয়ার পিছনে বড় কষ্ট আর যন্ত্রণা। কারণ এক একটি ছাত্র তার জীবনের এতটুকু পৌঁছাতে গিয়ে তার পরিবারের কত শত কষ্ট তার জীবনের সাথে লেগে আছে, সেটা কেউই জানে না। এই পৃথিবীর মায়া ত্যাগ করা খুবই সহজ। সম্পদের মায়া, সন্তানের মায়া হয়তো ভুলে যাওয়া যায়। বাস্তব জীবনের এই সফলতা, এই চেষ্টা, কষ্ট, হারিয়ে যাওয়া মানুষগুলোর পিছনে যে কি পরিমাণ সময় এবং শ্রম একজন পরিবারের সদস্য দিয়ে থাকে, কেউই জানে না। তো আমরা চেষ্টা করব আমাদেরকে বুঝিয়ে নিতে। আজকে আমার যে অবস্থাটা হচ্ছে, আগামী দিন আমার ভাইয়ের সাথে সেটা হবে। আমার ভাইয়ের সাথে আজকে যেটা হচ্ছে, আগামী দিন সেটা আমার জন্য অবধারিত অপেক্ষা করছে। পৃথিবীর কোনো মানুষ নেই যে মানুষটা মানুষের জন্য ভালোবাসা সৃষ্টি করে না অন্তরে। তাহলে আজকে কেন এত দুশ্মনী, এত কেন হিংসা বিদ্বেষ, কেন মানুষের প্রতি মানুষের এত আক্রোশ, কিসের জন্য? দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকার জন্য, অনেক সম্পদের জন্য? পৃথিবীর অনেক বড় বড় সম্পদশালীও মাটির সাথে মিশে গেছে, আমাকে আপনাকে চলে যেতে হবে। তাহলে কেন এত হিংসা, কেন এত প্রতিযোগিতা? আসুন আমরা এই প্রতিহিংসার রাজনীতি ছেড়ে দিয়ে ভালোবাসা বন্ধনে আবদ্ধ হয়ে আমাদের জীবনকে আমরা সুন্দর করে সাজিয়ে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।